আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে গেছিলাম রাজশাহী সিএমবি মোড়ে। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা শাকের বাজারের মতো, এখানে শাকের বাজার বসে আর কি সন্ধ্যার পর থেকে। এরা আসলে মূলত আসে পদ্মার চরের ওই পাশ থেকে। তো আমি এখানে অনেকদিন পরে দেখলাম যে এখানে মটরের শাক বিক্রি করছে। আমি জানতাম যে খেসারির শাক বিক্রি করে, তারপরে যে এখানে কি সব মানে এই সিজনাল শাকগুলো বিক্রি করে, লাউ থাকে, মানে ওনারা আসলে চরে যেগুলো আসলে করে সেগুলাই সন্ধ্যা পরে বিক্রি করতে এই পাশে চলে আসে, চরের ওই পাশ থেকে নদী পার হয়ে। তো আমি এখানে আমাদের একটা মূলত গিয়েছিলাম মেলাতে, তো দেখলাম এখানে এক চাচি খেসারি শাক বিক্রি করছে। আমি মটরটা দেখে ওনাকে বলে এই তো কেটে নিলাম। উনি মূলত এখানে আমাকে এক মুঠি কেটে দিয়েছে, আর মানে কাটা সহ দাম নিয়েছে 40 টাকা। আমাদের দুই বোনের জন্য এনাফ ছিল। এতে দেখতে পাচ্ছেন উনি খুব ফাস্ট করে কেটে দিয়েছে, আর কাটা যে খুব খারাপ সেরকমও না, বাসার মতনে ঝিরিঝিরি করে কেটে দিয়েছে। আর আমি আরেকটা শাক নিয়েছিলাম যেটা মিক্স শাক, নিয়ে বাসায় চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন শাকগুলো কাটা কত সুন্দর হয়েছে। তারপর আমি একটু বেছে নিচ্ছিলাম। আসলে এই শাকটা আসলে ধোয়ার কোনো প্রয়োজন হয় না, কারণ ওরা বেছেই আসলে মুঠি করেছিল, যার কারণে আমি এখানে জাস্ট যে শক্ত শক্ত যে কিছু ডাটা ছিল এগুলো আমি ফেলে দিচ্ছি বেছে। আর ফুলগুলো খাওয়া যায় এই শাকগুলোতে, এই জন্য আসলে ফুলগুলো আমি সহই ভাজি করব। আমার খেসারি থেকে মটরের শাকটা বেশি ভালো লাগে। মটরের শাকটা আসলে সবসময় পাওয়া যায় না, এই জন্য আসলে আর শাক ভাজি করলে শুকনো মরিচ খাবো না এটা তো আসলে ভাবাই যায় না। এই জন্য প্রথমে আমি কড়াইতে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি শাকের সাথে খাওয়ার জন্য। তারপরে কড়াইতে যে তেলটা ছিল ওইটার মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ কুচি করা আর দিয়ে দিয়েছিলাম কাঁচা মরিচ। এই যে পেঁয়াজটা, তেলটা আমার খুব গরম ছিল, যার কারণে পেঁয়াজ আর মরিচটা খুবই এখন দেওয়ার সাথে সাথে ফুটতে শুরু করে দেয়। আমি দুইটা একটু মিক্সড করে দিচ্ছিলাম। আসলে শাক ভাজিটা খুব ইজি, খুব বেশি ইনগ্রিডিয়েন্ট প্রয়োজন হয় না। রসুনটা অনেকে খায়, কিন্তু আমার রসুনটা কেমন তেতো তেতো লাগে, এই জন্য আমি আসলে শাকে একটু চেষ্টা করি রসুনটা স্কিপ করার জন্য। কিন্তু রসুন দিলে আসলে ফ্লেভারটা অন্যরকম হয় এ আর কি। তারপরে এই তো পেঁয়াজ আর মরিচটা যখন একটু গা ভাজা হয়ে গেল, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শাকগুলো আর কি। আমি অল্প অল্প করে দিয়ে তারপরে লবণ দিয়ে তারপরে মিক্সড করবো আর কি। যেহেতু ছোট কড়াই, কিন্তু শাকের পরিমাণটা এখন যেহেতু নোয়া যায় না, এই জন্য আসলে বেশি দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো দিয়ে উপরে একটু লবণ দিয়ে, এই যে লবণটা দিয়েছি সামান্য পরিমাণে, লবণটা দিয়ে আমি এখানে আসলে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। যেহেতু কড়াইটা গরমই ছিল, তেলও গরম ছিল, বেশিক্ষণ সময় নেয়নি। এই যে দেখতে পাচ্ছেন। তারপরে এভাবে শুদ্ধ করে নাড়াচাড়ি করতে করতেই দেখবেন যে শাকের কেমন একটু পানি ঝরতে শুরু করে দিয়েছে। এক্সট্রা কোনো পানি আসলে ফ্রেশ শাকগুলোতে প্রয়োজন হয় না, আমি এক্সট্রা দিইনি। তারপরে লবণটা দেওয়ার পরে এমনিতে পানি বের হবে, একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে। এই যে খুলে দেখুন পুরো শাকটা একটু নেতিয়ে গেছে। তারপরে এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলেই হয়ে যাবে, বেশি কোনো সময় লাগেনি। আমার সব মিলিয়ে যেহেতু কাটাই ছিল সবকিছু, সব মিলিয়ে আমার 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার শাক ভাজিটা হয়ে গেছে। তারপরে আপনি যদি চান যে শাকটা একটু বেশি ভাজি করে খাবেন, তাহলে একটু বেশিক্ষণ চুলার উপর রেখে নাড়াচাড়া করবেন। আমার আসলে শাক একটু নরম নরমই ভালো লাগে, এই জন্য আমি বেশি আর চুলার উপর রাখি নাই। আর একটু এমনিতেই যে পানিটা ছিল সেটা ঝরিয়ে নিয়েছি। আর এই যে এখানে দেখতেছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা, খুবই সুন্দর করে নরম হয়ে গেছে। আসলে মটরের শাকটা খুব একটা বেশি কমে না, যেরকম থাকে সেরকমই, যেহেতু পানিটা খুব একটা বের হয় না এই শাকগুলোতে থেকে, কিন্তু খাবার মতো হয়ে গেছে। লাস্টে তো আমি বেড়ে নিচ্ছি। আমার তো শাক ভাজি করতে করতে মুখে পানি চলে আসছিল, কারণ আমরা যারা মাছ মাংস একটু কম খাই, কম পছন্দ করে, তাদের কাছে আসলে শাক ভাজিটা একটু বেশি সুস্বাদু একটা খাবার। এর মধ্যে আমার শাক ভাজিটা হয়ে গেছে। যারা শাক পছন্দ করে তারা আসলে দেখলেই তাদের মুখে পানি চলে আসার কথা। তারপরে আমি এখানে একটা শুকনো মরিচ ভেঙে নিয়ে গরম গরম ভাতে খেতে বসে গেছি। আজকের আমার রেসিপির মূল আকর্ষণ যেটা হলো শাক। আমার মতো কে কি মটরের শাক পছন্দ করেন জানাবেন। আর আজকে আমাদের রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে।